বৃষ্টি দেখলে আমার তো মনটা খাই খাই করে। আমার মতো কে কে আছো? কার কার মনটা এরকম খাই খাই করে? বৃষ্টি দেখলেই মন চায় কিছু একটা খাই। আর আমার তো অবশ্য বিকেল হলেই মন চায় কোনো একটা খাবার খাই, মানে ফাস্টফুড টাইপের খাবার। আমার ভাত বেশি পছন্দ না, ফাস্টফুড টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ। তো আমি এর আগে নীলা মার্কেটে থাকতাম, নীলা মার্কেটের খাবারগুলো খুব মিস করতেছিলাম, অনেক দিন যাবতই মিস করতেছিলাম। এই যে মাছ বারবিকিউ প্লাস হাঁসের মাংস চাপটি, কাঁকড়া বোনা, কাঁকড়ার ফ্রাই, এগুলো অনেক মিস করতেছিলাম। বাসাটা ছাড়ার সময় যে কোনো একটা কারণবশত খাওয়া হয়নি, তাই বেশি মিস করতেছিলাম। ছাড়ার সময় যদি খেতে পারতাম তাহলে এত মিস করতাম না। তো বাসায় ট্রাই করলাম ফিশ বারবিকিউ, দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, দুই পাশ একটু চিড়ে নিয়েছি এবং মাঝখান থেকে একটু ফেলে নিয়েছি। তারপরে একটা বারবিকিউ মশলার পরিমাণ মতো কিছুটা মশলা, মরিচের গুঁড়া, লবণ এবং লেবুর রস মেখে, সয়া সস আর সর্ষের তেল, এগুলো দিকে মাছটা ম্যারিনেট করে প্রায় 3-4 ঘন্টা রেখে দিতে হবে। আমি অবশ্য 2 ঘন্টার মতো রাখতে পেরেছিলাম। তার আগেই তো আমার মনটা খাই খাই করা শুরু করে দিয়েছে। মন যদি খাই খাই করা শুরু করে তাহলে আর কী করবো বলো? তাড়াতাড়ি করতে হবে। এবং সাইডে একটা তেল এবং সয়া সস মিক্স করে নিয়েছি, ওটা ব্রাশ করব বলে। এরপরে আমাদের যে বারবিকিউ স্ট্যান্ড আছে ওটাই গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। তো গ্যাসের চুলায় তো বরাবর বসানো যাবে না, কি আর করার। এজন্য ভাতের মার গালার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে বারবিকিউ স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি। তারপর দেখি অপেক্ষা করতে হবে। খেতে চাওয়া অতৃপ্ত আত্মার মতো করে বসে থাকতে হবে, কখন আমার বারবিকিউ হবে আর কখন টেস্ট করব, কখন মনটাকে শান্ত করব। মানে এটা এখন ভয়েস দিচ্ছি ঠিকই, আসলে এখনও খেতে ইচ্ছা করতেছে আমার আবার। খুবই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো, আসলেই অনেক টেস্টি হয়েছিল। অপেক্ষা করতেছি কখন হবে। অপেক্ষা করতে করতে আমার হাজব্যান্ড করে ফেলছে। তারপরে আমি অবশ্য এটা করিনি, আমার হাজব্যান্ড করেছে। তখন রেডি।